সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 29শে অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1762 সালের 29শে অক্টোবর ফ্রেইবার্গের যুদ্ধে প্রুশিয়ার দ্বিতীয় রাজা ফ্রেডরিকের নেতৃত্বে প্রুশিয়ার বাহিনী অস্ট্রিয়ান সেনাবাহিনীদের পরাজিত করে সপ্তবর্ষীয় যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করে নেয়। 1851 সালের 29শে অক্টোবর রাধাকান্তদেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারতের প্রাথমিক রাজনৈতিক ও সমাজসেবামূলক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1876 সালের 29শে অক্টোবর কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এই ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন সামাজিক সংস্কার ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে ভারতের আধুনিক প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1920 সালের 29শে অক্টোবর আলিগড়ে ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা মুসলিম শিক্ষার উন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। 1964 সালের 29শে অক্টোবর টাঙ্গানিয়া ও জাঞ্জিবার একত্রিত হয়ে নতুন দেশ তানজানিয়া প্রতিষ্ঠিত হয়। টাঙ্গানিয়া ও জাঞ্জিবার একত্রিত হয়ে আফ্রিকার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করে। 2006 সালের 29শে অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয়। সেই সময় অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের প্রশাসন ও নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব নেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী অনাথ বন্ধু পাজা 1911 সালের 29শে অক্টোবর মেহেদিনীপুর জেলার সবং এর জলবিন্দু গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহেদিনীপুরের ম্যাজিস্ট্রেট বার্জকে হত্যা অভিযান চালানোর সময় নিহত হন এবং এই ঘটনার মাধ্যমে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিষ্কারক বারুচ বেনাসেরাফ 1920 সালের 29শে অক্টোবর ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি হার্ভার্ড মেডিকেল স্কুলে দীর্ঘকাল শিক্ষকতা করেছিলেন। তুরস্কের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকান 1926 সালের 29শে অক্টোবর উত্তর তুরস্কের কৃষ্ণসাগর উপকূল সংলগ্ন সিনপে জন্মগ্রহণ করেন। তিনি 1996 সাল থেকে 1997 সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি D8 সমবায় ও তুর্কি এনজিও IHH এর প্রতিষ্ঠা করেন। বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান 1941 সালের 29শে অক্টোবর পুরান ঢাকার 109 আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন। তিনি অসামান্য সাহসিকতা দেখিয়ে পাকিস্তানি জঙ্গি বিমান দখল করেছিলেন এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন। ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী 1948 সালের 29 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শূন্য থেকে শুরু করে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটিয়ে শতাধিক সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন 1971 সালের 29 অক্টোবর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটার এবং দ্রুত রান সংগ্রহের জন্য খ্যাতি অর্জন করেন এবং তিনি অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটার হিসেবে পরিচিত
তাছাড়া 2012 সালে সকল স্তরের ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করেন। ভারতীয় অভিনেত্রী রিমা সেন 1981 সালের 29 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি তেলুগু, তামিল, হিন্দি ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি 2012 সালে শিব কিরণ সিং এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং 1985 সালের 29 অক্টোবর হরিয়ানার ভিওয়ানি জেলার কালওয়াসে জন্মগ্রহণ করেন। তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় সহ রাজীব গান্ধী খেলরত্ন ও পদ্মশ্রী সহ অনেক সম্মান অর্জন করেছেন এবং তিনি ভারতের বক্সিংকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভারতীয় অভিনেত্রী কৃতি খরবন্দা 1988 সালের 29 অক্টোবর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত কন্নড় ও তেলুগু চলচ্চিত্রে কাজ করেছেন। পরবর্তীতে তিনি হিন্দি ও তামিল সিনেমাতেও অভিনয় শুরু করেন এবং তিনি 2024 সালে পুলকিত সম্রাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভারতীয় বাঙালি অ্যাথলিট স্বপ্না বর্মন 1996 সালের 29 অক্টোবর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রাজবংশী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হেপ্টাথলনে সাফল্য অর্জন করেছেন এবং তিনি 2017 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও 2018 জাকার্তা এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি সাহিত্যিক সাংবাদিক কালীপ্রসন্ন ঘোষ 1910 সালের 29 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন এবং প্রবন্ধ ও গল্পের মাধ্যমে সমাজ, দর্শন ও নারী বিষয়ে লিখেছিলেন। ইংরেজ সরকার তাকে 1897 সালে রায় বাহাদুর এবং 1909 সালে CIE উপাধি দেন এবং বাংলার পণ্ডিতরা তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নবিদ আর্নে বিলহেম কাউরেন টিসিলিউস 1971 সালের 29 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি 1948 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি 1951 সাল থেকে 1955 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি 1960 থেকে 1964 সাল পর্যন্ত নোবেল ফাউন্ডেশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কার কমলা দেবী চট্টোপাধ্যায় 1988 সালের 29 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি 1927 সালে অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স প্রতিষ্ঠা করেন এবং তিনি নারী অধিকার ও আইনি সংস্কারের নেতৃত্ব দেন। তিনি স্বাধীনতা আন্দোলন ও সংস্কৃতি সংরক্ষণ নিয়ে বহু গ্রন্থ রচনা করেছিলেন। ভারত সরকার তাকে 1955 সালে পদ্মভূষণ এবং 1987 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে। বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ অশোক রুদ্র 1992 সালের 29 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি কোয়ান্টিটিভ অর্থনীতি, সামাজিক সমস্যা ও বাংলা সাহিত্যে মূল্যবান রচনা ও গ্রন্থমালার সম্পাদনা করেছিলেন। ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার গ্রাহাম স্টার্ক 2013 সালের 29 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি পিঙ্ক প্যান্থার সিরিজে অভিনয় এবং রেডিও ও টেলিভিশনে স্কেচ শো এর মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব স্ট্রোক দিবস। প্রতি বছর 29 অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়। এই দিবসটি মূলত মানুষের স্ট্রোক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপিত হয়। স্ট্রোক একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা যা দ্রুত শনাক্ত বা চিকিৎসা না করলে স্থায়ী অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে। বিশ্ব স্ট্রোক দিবসে বিশেষ কর্মসূচির মাধ্যমে জনগণকে স্ট্রোকের ঝুঁকি, লক্ষণ এবং তাৎক্ষণিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জানানো হয়। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান, হাসপাতাল ও সম্প্রদায়গুলো সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে থাকে। এই দিবসটি মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও রক্তচাপ নিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করে। আজ জাতীয় বিড়াল দিবস।
প্রতি বছর 29 অক্টোবর জাতীয় বিড়াল দিবস পালিত হয়। এই দিনটি বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধ উদ্দীপ্ত করার জন্য উদযাপিত হয়। দিবসটিতে বিড়ালদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সঠিক যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। এই দিবসে বিড়াল প্রেমীরা তাদের পোষ্য বিড়ালের জন্য বিশেষ খাবার, খেলার জিনিস এবং আরামদায়ক স্থান তৈরির ব্যবস্থা করে থাকেন। তাছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে বিড়ালদের সাহায্য, দত্তক গ্রহণ এবং সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যক্রমের আয়োজন করা হয়। এই দিবসটি মানুষকে দায়িত্বশীল পোষ্যপ্রেমী হতে এবং প্রাণীর প্রতি সহানুভূতি ও যত্ন প্রদর্শনের জন্য উৎসাহিত করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।